ভিউয়ার্স এই যে সমোসাগুলো দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গারা এগুলো সব প্রাইস হচ্ছে 5 টাকা করে। এখানে অনেক সুন্দর একটা জিলাপি দেখতে পাচ্ছি, এটা প্রাইস 5 টাকা পিস। পুরি আছে 5 টাকা পিস, এখানে পেঁয়াজু আছে, এখানে সবজি পাকোড়া আছে, সবকিছু 5 টাকা পিস। এগুলো খাসির মাথা 80 টাকা করে। আর কি আছে? এটা খাসি 100, খাসি কলিজা হচ্ছে 80 টাকা করে। এদিকে হচ্ছে চিংড়ি মাছের, এটা কত করে চিংড়ি মাছ? 50 টাকা করে। মাছের ডিম 35। আর এদিকে ভাই 40 হলো পাবদা মাছ, শিং মাছ 40 টাকা। এটা কি? মুরগি কালাভুনা। আচ্ছা, এটা নতুন আইটেম দেখলাম যে মুরগির একটা কালাভুনা 50 টাকা করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা রেল লাইন তারপরে আরো বিশ্ববিদ্যালয় দেখার পরে আবার এই জববারের মোড়টাতে চলে আসলাম। তো এখানে আসলে খাওয়ার জন্য আসছি। তো চলুন ভিতরে কি কি খাবার পাওয়া যায় এবং কোনটা প্রাইস কিরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সমোচা দেখা যাচ্ছে, এখানে আছে জিলাপি। তো ভিউয়ার্স এই যে সমোচাগুলো দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গারা, এগুলো সব প্রাইস হচ্ছে 5 টাকা করে। এখানে অনেক সুন্দর একটা জিলাপি দেখতে পাচ্ছি, এটা প্রাইস 5 টাকা পিস। পুরি আছে 5 টাকা পিস, এখানে পেঁয়াজু আছে, এখানে সবজি পাকোড়া আছে, সবকিছু 5 টাকা পিস। রোল কত করে? রোল 15 টাকা। আর এখানে যে ফ্রাই করা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস হচ্ছে 40 টাকা করে। আর এখানে হচ্ছে চেপা শুটকির একটা চপ, ওটা নতুন আইটেম, ওটা 15 টাকা পার পিস। আপনারা চাইলে এখানে ভাত খেতে পারবেন। তো ভাতের আইটেমে কি কি আছে তরকারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, চলুন ভিতরে। তো এই হচ্ছে হোটেলের ভিতরের পরিবেশ অবস্থা। তো আমরা এখানে এই যে মুরগি অর্ডার করছি, এগুলো হচ্ছে 80 টাকা, লেগ পিসটাও 80 টাকা, এটাও 80 টাকা। আর আর ভাত প্লেট কিন্তু 10 টাকা। ভাতটা কিন্তু আসলে রিজনেবল প্রাইসে আছে। তো আমরা আরো মাছ ফ্রাই আর চেপা শুটকির ভর্তা দিয়ে দিব। তো দেখা যাক আর কি কি আইটেম আছে। এটা হচ্ছে 80 টাকা প্লেট, সবজি 10 টাকা করে, ভর্তা 5 টাকা 5 টাকা করে। আসলে প্রাইস এখানে অনেক কম। এটা কালো জিরা ভর্তা। তো ইউনিভার্সিটির পাশে এই জন্য প্রাইসগুলো অনেক কম। এগুলো খাসির মাথা 80 টাকা করে। আর কি আছে? এটা খাসি 100, খাসি কলিজা হচ্ছে 80 টাকা করে। এদিকে হচ্ছে চিংড়ি মাছের, এটা কত করে চিংড়ি মাছ? 50 টাকা করে। মাছের ডিম 35। আর এদিকে ভাই 40 হলো পাবদা মাছ, শিং মাছ 40 টাকা। এটা কি? মুরগি কালাভুনা। আচ্ছা, এটা নতুন আইটেম দেখলাম যে মুরগির একটা কালাভুনা 50 টাকা করে। এটা মানে গিলা কলিজা নাকি? গিলা কলিজা কত করে? 40 টাকা করে। ডিম 20 টাকা 25। আর এদিকে 40 টাকা। এখানে সবজি টবজি আছে। সবজি কত করে? মাছের সাথে ওই যে মাছের, এগুলা 40 টাকা না? আচ্ছা ঠিক আছে। তো এখানে অনেক আইটেম দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি মাছ কলাইয়ের ডাল, এটা মাছের মাথা দিয়ে রান্না করা। তো এটা হচ্ছে 15 টাকা প্লেট। আর এখানে খিচুড়ি দেখতে পাচ্ছি, এখানে ভুনা খিচুড়িটা প্লেট হচ্ছে 20 টাকা। তো এখানে আসলে সবকিছুরই অনেক রিজনেবল, অনেক কম প্রাইসের মধ্যে। আর এখানে যে সবজি দেখতে পাচ্ছেন মিষ্টি পোলাও, এটারও হচ্ছে 10 টাকা প্লেট। তো আগের প্লেটারটা হচ্ছে ওহির আর ওহির আম্মুর জন্য, ওরা মুরগি। আর আমারটা হচ্ছে এখানে খাসির মাথা হচ্ছে 80 টাকা। আর এখানে আমি শাক ভাজি নিচ্ছি 10 টাকা। আর ডাল নিচ্ছি মাসকলাইয়ের 15 টাকা। এখানে চেপা শুটকি, যে এটা চেপা শুটকির যে নতুন একটা আইটেম 15 টাকা। আর 5 টাকা হচ্ছে মাছের ভর্তা। আর এখানে ভাত। তো এগুলো আসলে খেয়ে দেখবো কিরকম লাগছে। তো আমি শুরুতে একটু লেবু চিপে নিলাম। তারপরে আগে শুরুতে এই চেপা মাছের এই আইটেমটা থেকে শুরু করব। এটা একটা মানে একটা পাতার মধ্যে দেওয়া। পাতাটা কি খাওয়া যাবে ভাই? পাতাটাও খাওয়া যায় না? পাতাটা খাওয়া যায়? পাতা ফেলে দিতে হবে? এটা খাওয়া যাবে না কেন? না খাইতে পারে। আচ্ছা আচ্ছা, জ্বলে যাবে। আর মাছটার ভিতরে না চেপা মাছের। তো এখানে হচ্ছে এই যে উপর কচু পাতা দিয়ে মোড়ানো, তো এটা আপনারা ফেলে দিবেন, নাহলে গলা চুলকাবে। তো এটা হচ্ছে চেপা মাছের একটা তরকারি। এখানে হচ্ছে মাছ, কই মাছ তো খুঁজে পাচ্ছি না। নতুন একটা আইটেম, পেঁয়াজি বেশি দেখতে পাচ্ছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আইটেমটা আমার কাছে একবার ইউনিক, নতুন লাগলো, ভালো লাগছে। পরে মাছের ভর্তাটা নিলাম, এটা কেমন দেখি। এটা অনেক মজার। ভিউয়ার্স, এবার খাসির যে মাথাটা নিয়েছি আমরা,
খাসির মাথাটা নিচ্ছি একটু ঝোল দিয়ে, গ্রেভিটাও হয়তো ভালো লাগবে। তো ময়মনসিংহ আমরা শুরুতে যে হোটেলে নাস্তা করলাম, আমাদের খাবার দেখে মনে হচ্ছিল যে ময়মনসিংহের খাবার হয়তো বাজে হবে, কিন্তু না, এই ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির এই জায়গায় খাবারগুলো খেয়ে মোটামুটি ভালোই লাগছে। খাসির মাথার তরকারিটা অসাধারণ ভালো লাগলো। এবার একটু শাক নিব। শাকটা এস ইউজুয়াল হোটেলের শাক থাকে সেরকম। তো এবারে যে মাছকলাইয়ের ডালটা, এটা কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করা। তো এটা একটু ট্রাই করে দেখি। ডালটা একদম মানে স্বাদের তালিকা থাকলে 1 নম্বরে থাকবে। ডালটা অনেক মজা হয়েছে। তো এখানে কিন্তু আরো ভাজা পোড়া আমরা নিয়েছি, যে সবকিছু একটা একটা করে ট্রাই করছি। অনেক মজা। তো ভিউয়ার্স, এখানে রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনারা খেতে চান, অবশ্যই এই ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির মানে যে জব্বার মোড়টা আছে, জব্বারের মোড়ের যে হোটেলগুলো, এখানে আপনারা খেতে পারবেন। আসলে এখানে কম দামের হওয়ার কারণটা হচ্ছে যে এখানে ইউনিভার্সিটির ভিতরে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এখানে খাওয়া দাওয়া করে, এই জন্য অনেক কম দাম। এখানে মানে খাওয়ার কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী খাবারের মানটা দামটা অনেক কম। আর এখানকার সব কিছুই মানে মজার। ভাতটা অনেক কম দাম, অনলি 10 টাকা প্লেট ভাত এখন পাওয়া যায় না, ঢাকাতে 20 টাকা নিচে নেই। এই চেপা মাছের নতুন যে ইউনিক আইটেমটা, এটাও আপনারা ট্রাই করতে পারেন, অনলি 15 টাকা। এটাও অনেক ভালো লাগছে। তো আপনারা ইউনিভার্সিটি ঘুরতে আসার পরে যদি ক্ষুধা পায়, জব্বারের মোড়ে চলে আসবেন, রিক্সাওয়ালাকে বললে আপনাকে দেখিয়ে দিবে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির মানে জব্বার ইয়াটা মোড়টা কোথায়। এটা কিন্তু রেল ক্রসিং এর পাশে, যে রেল ক্রসিং এর যে মোড়টা, সেটা জব্বার মোড়। আর বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির মানে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির যে জামে মসজিদটা, ওটার পরে কিন্তু এই জব্বারের মোড়টা, প্রশাসনিক ভবনের পরেই। তো আপনারা এখানে অবশ্যই খাওয়ার জন্য আসবেন। আমি রিকমেন্ড করবো যে এখানে খাবারের মানগুলো অনেক ভালো হবে, স্বাদও ভালো, এবং প্রাইসটা একবারে কম, অনেক কম দাম। তো ভিউয়ার্স, আমাদের আজকের বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির খাওয়া দাওয়ার ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা ময়মনসিংহের অনেক ভিডিও ছাড়বো, আপনারা প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ দেখবেন আশা করি। তো আমাদের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনে প্রেস করে রাখতে হবে আমাদের ভিডিওগুলো আপডেটগুলো পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেটা আপনারা করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে ময়মনসিংহেরই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।